হাসপাতালের কোনো গাফিলতি নেই। খুলির অংশ হারিয়ে যাওয়ার জেরে যুবকের মৃত্যুর ঘটনার তদন্ত রিপোর্টে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। সেই রিপোর্টের বিরোধিতা করে বিচারের আশায় এবার আদালতে দ্বারস্থ হচ্ছে বলে জানিয়েছে লেক গার্ডেন্সের বাসিন্দা মৃত অর্ণব দত্তর পরিবার। আমার স্বামী চলে গেছে, আমার সন্তান চলে গেছে, সবাই চিকিৎসার গাফিলতির শিকার। স্বাস্থ্য ভবন যদি এইভাবে বিচার করে আমি সত্যি হতাশ। ঘটনার 4 বছর পর দেওয়া রিপোর্টে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে রুবি হাসপাতালে সংশ্লিষ্ট চিকিৎসকদের কোনো গাফিলতি নেই। মস্তিষ্কের বাইরের অংশটুকু হারিয়ে ফেলা কর্পোরেট নেগলিজেন্সি, কিন্তু এর সঙ্গে রোগী মৃত্যুর কোনো সম্পর্ক নেই। পরিবারের পাশাপাশি রিপোর্টে অসঙ্গতি আছে বলে দাবি প্রাক্তন ফরেন্সিক বিশেষজ্ঞ AK গুপ্তরও। কোনো নিউরোসার্জেনেরই ইন্টারভিউ নেওয়া হয়নি। প্রাথমিকভাবে যিনি দেখেছিলেন ইন্টারন্যাশনাল যে নর্মস আছে, WHO গাইডলাইন্স এক্সেট্রা আছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্রেনের সার্জারিটা করতে হবে যখন দেখা যাচ্ছে সাবডুরাল হেমাটোমা বা এই জাতীয় জিনিস হয়েছে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানে তো 12-14 ঘন্টা দেরি নয়। এনকোয়ারি কমিটির রিপোর্টটা এক কথায় বলতে গেলে কোনোরকমভাবেই নাইদার প্রপার ফ্যাক্ট ফাইন্ডিং নট প্রপার ইভ্যালুয়েশন। 2013 সালের 16ই জানুয়ারি বাবার আকস্মিক মৃত্যুর পর রুবি হাসপাতালে 3 তলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন লেক গার্ডেন্সের 23 বছরের অর্ণব দত্ত। সঙ্গে সঙ্গে তাকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে 2013 জানুয়ারি মাসে অর্ণবের জটিল অস্ত্রোপচার হয় রুবি জেনারেল হাসপাতালে। খুলে রাখা হয় খুলির একটি অংশ, কিন্তু পরে খুলি সেই অংশ হারিয়ে ফেলে হাসপাতাল। মস্তিষ্কে সংক্রমণের কারণে চিরদিনের জন্য শয্যাশায়ী হয়ে পড়েন অর্ণব। চাঞ্চল্যকর সেই ঘটনার কথা তুলে ধরে ABP আনন্দ। আলোড়ন পড়ে যায় সারা দেশে। আগের দিন রাত 12:30টায় পড়ে গেছে, পরের দিন 12:30টার পর বেলা 12:30টার পর সিটি স্ক্যান হয়েছে। তখন তার অবস্থা ভীষণ খারাপ। নিওটমি হয়, স্কাল ওপেন করে অপারেশন হয়। আচ্ছা, এইবার সেই স্কাল হসপিটালের প্রিজার্ভ করে রাখার দায়িত্ব ছিল। 5 বছর ঠিক থাকে, তাহলে সেইটা পচে গেল কি করে? আর্টিফিশিয়াল স্কাল লাগাতে গিয়ে ফরেন বডি অর্ণব নিতে পারেনি, অর্ণব চলে গেল। 2014 ডিসেম্বরে কৃত্রিম খুলি প্রতিস্থাপন করা হয়। ধীরে ধীরে সেরে উঠতে থাকেন অর্ণব, কিন্তু কিছুদিন পর ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতাল থেকে আর ঘরে ফেরা হয়নি অর্ণবের। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ হয় অর্ণবের পরিবার। কমিটি তৈরি করে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে স্বাস্থ্য দপ্তর। কিন্তু কি করে এমন রিপোর্ট দিল সে কমিটি? প্রশ্ন পরিবারের দাবি রুবি হাসপাতাল ও স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে, তাই আদালতের দ্বারস্থ হচ্ছে তারা। মনোজিৎ সরকারের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।